কি গো জান, তোমার মন খারাপ কে? কি হয়েছে শোনা? কি হয়েছে? হ্যাঁ, তুমি কিভাবে এত মনে আনন্দ ফুর্তি লয়ে ঘুরো কত? তোমার কি টেনশন হয় না? হ্যাঁ, কিভাবে তুমি ঘুরো? আমি এই চিন্তা করে বাসি না। তো কি করবো কও? কে কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? তুমি 1 লাখ টাকা দিছো 9 মাস আগে। হ্যাঁ, কিভাবে কিস্তি চলে, কিভাবে সংসার চলে, আমার কি লাভ হইলো? আমি তো আরো বিপদে বললাম। টেহা উড়াইয়া এক জ্বালাতে তো কিস্তি আসছিল না, শান্তি আসছিলাম, মনে তো আমি গলার মধ্যে আরেক জ্বালা নিছি। এখন তো আমার আরেক সমস্যার মধ্যে, আমি বিপদের মধ্যে ঘুরে গেছি। আর তুমি ঠিকই দিব্যি ঘুরতাছো, খাইতাছো, ফিরতাছো, তোমার কোনো টেনশনই নেই। কি করবো ক? দাঁড়ালে ভিসা দিতেছে না। হ্যাঁ, কয়েছে যে এই মাসের ভিতরে দিয়ে দেবো, মানে এই মাস বলতে আর 2-3 দিন আছে না, এই 2-3 দিনের ভিতরে ভিসা দিব কইছে আমার, বুঝছো? তো প্রতি মাসে এমন কইতাছে, করতে করতে 9 মাস পার হয়ে গেছে। না না, এবার মানুষের সামনে ওই যে বাজারে ধরছে না, বুঝছো? পরে মানুষের সামনে কয়েছে যে তোর এই মাসের ভিতরে ভিসা দিব। আমি কিছু বলতেছি না, এই 2-3 দিনের ভিতরে দিব ভিসা, সমস্যা নেই। ঠিক আছে, তুমি টেনশন করো না, ওকে? ঠিক আছে। আরে কিস্তি উড়াই দিয়ে আমার কিস্তি শেষ হয়ে যাইতেছে, মানে ভিসা দেওয়ার নামে কোনো খবর নেই। না, আমি কইছি যে আপনি সৌদি আরব না হয় আমার দুবাই পাঠান, দুবাই না হয় আপনি মালয়েশিয়া পাঠান, মালয়েশিয়া না হয় আপনি যে কোনো দেশে আমার পাঠাই দেন, আমি কইছি। হে কইছে আচ্ছা ঠিক আছে, তোমার যেখানকার ভিসা হইব সেই জায়গায় তোমার পাঠাই দেবো, আমার কইছে। তোর তুমি ওই দালালের কথা কই না, হুদা বাট পাট। আরে না, টেনশন করেন না তুমি। হ্যাঁ, দিব ভিসা, ওকে? আবার কালকে কিস্তি দিয়েছেন, কিস্তি তুমি কি দে দালালেতে যা টাকা ফেরত লোগা। আরে না না, কি দালালতে টাকা ফেরত দেবো? ভিসা দিব কইছে পাগল। 50,000 চাইছিল, আমি 1 লাখ টাকা দিছি তাড়াতাড়ি ভিসা দেওয়ার লাগে। হে আমার কি করলো? যেই লাউ সেই কদু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি এই কাজ করো, আমার ক্ষুধা লাগছে না, এবারে খাইতে দাও। তুমি তো কামে এরা বাইরের থেকে খাইবা, কি রাঁধছি না রাঁধছি, কেমনে রাঁধছি, এটা তো তোমার কোনো ধান্দা নেই। আরে নুন খুদি গরিবে যা আছে তাই খামো, আমি কি খাওয়ালে কোন তোমার কইছি যে মেটে খাইতাম না? আমার পান্তা হলে গরম সমস্যা নাই, গরম হলে সমস্যা নাই, নুন দিয়ে হলে সমস্যা নাই, আমার তরকারি হলে কোনো সমস্যা নাই, কারণ আমার পেটে খিদা আছে, গরিব আমি, আমার যা আছে তাই খামো আমি, সমস্যা নাই। খুদি হলে খুদি খামো, বুঝছো? আর তুমি আয় তো, বাদ দাও, আয়ো তো, হ্যাঁ আয়ো না, ওগুলো খাই দাও, খিদে লাগে। আচ্ছা, আজ কিন্তু ডাইল আর আলু ভর্তাটা শেষ, বুঝছো? সেই লাগতেছে, ডাউলটা সুন্দর করছো, আর আলু ভর্তাটা তো একবারে অসাধারণ, বলার বাইরে। কি কইতাম, এই মজা। পেট ভর্তি ভাত খেয়েছি, পেট ভর্তি ভাত খেয়েছি, বুঝছো? কেটা ফোন দিল অসময়? হ্যাঁ, দালালে ফোন দিছে, দালালে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কথা হলো আপনার সৌদি আরবের ভিসা এসে পড়েছে, বুঝছেন? আপনি টাকা রেডি করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। 7 দিনের ভিতরে টাকা রেডি করেন, না আগের টাকা মাইর যাবে সব। না যে ভিসা চলে এসেছে, দাঁড়ালে ভিসা চলে এসছে আমার, বলছে যে ভিসা চলে এসছে, 7 দিনের ভিতরে টাকা রেডি করতে। ঠিক আছে, 7 দিনের ভিতরে টাকা রেডি করতে বলছে। 7 দিনের ভিতরে যদি টাকা রেডি করে না দিতে পারি ভিসা টাকা, তো আমরা আগে যে 1 লাখ টাকা দিয়েছিলাম এটা ম্যাচ যেতে পারে। মগের মূল্য কইছে 9 মাস পরে 7 দিনের মধ্যে দেওয়া লাগবে। কোন ধরনের কথা? 7 দিনের মধ্যে এত টাকা কই পাবো? কই পাবে? এই তো কইতেছে যে 7 দিনের ভিতরে টাকা। তুমি কথা কও, সমস্যা নাই। আমি কথা কওয়া লাগতো না। 7 দিনের ভিতরে টাকা না দিলে হ্যাঁ আগের টাকা বাদ, ঠিক আছে, ভিসা বাদ, তাই বলছে। কি একটা চাপ! এতদিন ঘুরে 9 মাস পর 7 দিনের ভিতরে আমি এত টাকা কই পাবো?